সুজন ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 50,000 টাকা লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে। আপনি হঠাৎ করে এত কিছু রেখে লিথিয়াম ব্যাটারির জগতে কেন আসলেন? লিড অ্যাসিড ব্যাটারিগুলো অনেক পরিবেশের ক্ষতি করে। সর্বনিম্ন ব্যাটারি রেট কত, সর্বোচ্চ ব্যাটারি রেট? সর্বোচ্চ তো 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত। আমি যদি বলি ভাই ডেলিভারি চার্জ ফ্রি, আপনি তো 2,000 টাকা আপনি বেশি দিবেন। এগুলো হচ্ছে অরিজিনাল লিথিয়ামের সেল। আমরা এই যে একটা সেল, একটা ব্যাটারি তৈরি করতেছি, হ্যাঁ, ওই যে একটা ব্যাটারি তৈরি করতেছি, আচ্ছা। এখানে কয়টা সেল আছে কাস্টমার নিজে দেখে এখানে বসবে, তার সামনে বানিয়ে দিতে পারবে। আপনাদের যে প্রতিষ্ঠান বা আপনাদের যে ব্র্যান্ড ইজি পাওয়ার, এটা কি কোয়ালিটিফুল হবে কি? 100% ভাইয়া বলতেছে এটা 120 কিলো যাবে, কিন্তু দিন শেষে 70 কিলো চালাতে পারছে না। এখানে আপনার সেলগুলো এরকম খোলা কেন? এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু মানে সবচেয়ে হার্ড জিনিস, যেখানে সেই সব জায়গায় ব্যবহার হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাজেট এবং মাইলেজের চাহিদা অনুযায়ী আপনি ব্যাটারি তৈরি করে দেব। এই নাম্বারটা বিক্রির জন্য থাকবে, আরো তো নাম্বার থাকবে। আচ্ছা। আর এটা কিন্তু সার্ভিসের জন্য। অনেকে বলবে সাদ্দাম কি এখানে লাভ করবে না? তো লাভ না করলে আমি আমার সংসার চালাবো কিভাবে? সেটাই। লাভ করব, আমি সীমিত একটা লাভ করব, কিন্তু এর মাধ্যমে আমি সবার কাছে সেবাটা পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসছি আমি কিন্তু ইজি পাওয়ারে, যেখানে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম বলে রাখছি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। তারপর হচ্ছে উনি যেটা শুরু করতেছে ভাই, উনি শুরু করতেছে আপনাদের বাংলাদেশে যত ধরনের মানুষ আছেন, অটো গাড়ি চালাচ্ছেন, অটো গাড়ি নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য বলতে গেলে সেবামূলক একটি কাজ করতেছেন। কিভাবে? এই যে আপনার যে লিথিয়াম ব্যাটারি গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অরিজিনাল লিথিয়ামের সেল। মানে আপনারা তো ইনটেক একটা বক্স দেখেন, ঠিক আছে, আর এটা হচ্ছে সেই ব্যাটারির সেল গুলা। তো আজকে এখানে অনেকগুলা সেল আছে, অনেকগুলা ব্র্যান্ডের সেল আছে, বা তারা কিভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি করে, আজকে আমরা ওই বিষয়টা সাদ্দাম ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেক কষ্ট করে চলে আসছেন আমার কাছে, তো অনেক কষ্ট করে বসেও আছেন। জি ভাই। কারণ কাস্টমার ছিল, আপনার সাথে সময় দিতে পারি নাই। না, কাস্টমার এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে কাস্টমার আসছিল, যার বিদায় আপনাকে সময় দিতে পারি নাই। সেটাই, আপনার ব্যবসায়টা, কাস্টমার আসছে, আমি একটু ওয়েট করছি, সমস্যা নাই। জি। আচ্ছা, চারিদিকে তো ভাই লিথিয়াম ব্যাটারি নিয়ে একটা হইচই বাড়তেছে, জি ঠিক ভাই, আছে? জি। তো কি এমন লিথিয়াম ব্যাটারিতে কি এমন আছে একটু বলেন তো আমাকে। ভাই লিথিয়াম ব্যাটারিটা আসলে জনপ্রিয় হওয়ার কারণ আছে। এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু মানে সবচেয়ে হার্ড জিনিস, যেখানে সেই সব জায়গায় ব্যবহার হয়। আচ্ছা। দেখেন বিমান চলে, সেই বিমানে কিন্তু লিথিয়াম ব্যাটারি চলে। আচ্ছা। বাংলাদেশের ব্যাপারটাই বলেন, ধরেন বিভিন্ন যে বলে টাওয়ারের ব্যাটারি, টাওয়ারে কেন পানির ব্যাটারি ব্যবহার করে না? ওটা লোডে আসবে না। আচ্ছা। কিন্তু এই লিথিয়াম ব্যাটারি গুলো সর্বোচ্চ লোড, যার কারণে সব জায়গায় বড় বড়, যেমন বিমানে, জাহাজে, তারপরে যে টাওয়ারে কিন্তু লিথিয়াম ব্যাটারি গুলো ব্যবহার হচ্ছে। এখন মানুষ সচেতন হচ্ছে। লিড অ্যাসিড ব্যাটারি গুলো অনেক পরিবেশের ক্ষতি করে। আচ্ছা। এগুলা পানি লাগে, অ্যাসিড লাগে, এগুলো পরিবেশের দূষণ করে। আচ্ছা। আমরা গত কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে দেখেছি, সময় সংবাদে, গত সপ্তাহের একটা খুবই রিভিউ, জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম, সেখানে কিন্তু মানে নিউজ চ্যানেলে বলছে যে সরাসরি তারা কিন্তু গোপন ক্যামেরা দিয়েও ধারণ করছে অনেকগুলো ভিডিও, যে সরাসরি সীসাগুলো গলাচ্ছে, ওখান থেকে কিন্তু অনেক পরিবেশের ক্ষতি করছে। তো এগুলো সরকারের কাছে ওনারা দৃষ্টি আকর্ষণ করছে, যাতে এগুলা খুব শীঘ্রই বন্ধ করে লিথিয়াম ব্যাটারি দেশে আনানো হবে। আচ্ছা। সেক্ষেত্রে যাতে সর্বোচ্চ সুবিধা ইম্পোর্টাররা পায়, আচ্ছা। যারা ব্যবসা করবে তারাও যাতে পায়। তো সেই সুবাদে আমিও লিথিয়াম ব্যাটারি ব্যবসার সাথে জড়িত হচ্ছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে। আচ্ছা, আমরা সেই প্রশ্নে আসি। জি। আপনি হঠাৎ করে এত কিছু রেখে লিথিয়াম ব্যাটারির জগতে কেন আসলেন? ভাই সেটা বলতে গেলে আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর। জি। আমাকে যে অনেকে আমার ফেসটা চিনে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো সাদ্দাম বিডি ব্লগ এক নামের একটা চ্যানেল আছে, সেখানে আমরা অনেক ভিডিও দেখছি, যে অটো গাড়ি মানে অটো রিক্সা নিয়ে কাজ করছি আমি দীর্ঘদিন যাবত। আচ্ছা। তো সেখানে বিশেষ করে গরিব দুঃখী মানুষ আর হইলো আপনার মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই কিন্তু অটো গাড়ি চালায়, অথবা বিদেশ ফেরত অনেক কষ্টের টাকা দিয়ে বিদেশ গেছে, বিদেশে গিয়ে মার খেয়ে আসছে। জি। মানে দিন শেষে তার হাতে কিছু নাই, হয়তো তাকে টাকা কেউ মেরে দিচ্ছে, নাহলে বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারে নাই, দিন শেষে সে একটা অটো গাড়ি কিনতেছে অনেক কষ্টের টাকা দিয়ে, ঋণের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে অটো গাড়ি কিনতেছে। কিন্তু যে ব্যাটারিটা দিচ্ছে, এই ব্যাটারিটা বলে দেয় 6 মাসের গ্যারান্টি, কিন্তু 6 মাস বা 7 মাস এর বেশি আর টিকে না। আচ্ছা। তাহলে তার তো মরণ ছাড়া আর উপায় নেই। সে কিন্তু কিস্তির টাকা উঠেছে 12 মাসের, জি। এখন চলছে মাত্র 6 থেকে 7 মাস, তো বাকি টাকাটা সে কোত্থেকে দিবে? সেটাই। কিস্তির টাকাটা তো তার পরিশোধ করতে হবে। অবশ্যই। তো এখন এই লিড অ্যাসিড ব্যাটারির কারণে সে কিন্তু মারা যাচ্ছে। তার হয় আবার কিস্তি উঠাতে হচ্ছে, না হয় ঋণে সুদে দাঁড় করা হচ্ছে। অনেকেতে এই পর্যায়ে গিয়ে আত্মহত্যার সম্মুখীন হচ্ছে। রাইট ভাই, কারণ ওই যে ঋণ মানুষকে তো পাগল বানিয়ে দিচ্ছে। জি। আপনি যখন ঋণের মানুষ আসে, ঋণের জন্য টাকা নিতে আসছে, সে তো পালায় বেড়ায়, দিতে পারতেছে না, কোথা দিয়ে কোথা রাখতে পারতেছে না, রাখবে কেমনে? সে ব্যাটারি চার্জ দিতেছে, বলতেছে এটা 120 কিলো যাবে, কিন্তু দিন শেষে 70 কিলো চালাতে পারছে না। তো 70 কিলো চালানোর পরে তার পকেটে টাকা ঢুকে 500 টাকা, কিন্তু মালিকের জমা দিতে হয় 400 টাকা। যারা ভাড়ায় চালায়, মালিকের জমা দিতে হয় 500-600 টাকা। তো আর টাকাটা সে কই পাবে? তাহলে এখানে একটা পয়েন্ট, জি, তারা কিন্তু সরাসরি প্রতারণার শিকার হচ্ছে। রাইট।
তারা তো বুঝতেছে না, কেউ বুঝে প্রতারণা হচ্ছে, মানে ধরা খাচ্ছে, কেউ না বুঝে। আচ্ছা কিন্তু আমাদের এই মেহনতি মানুষগুলো অনেকেই বুঝে না, কারণ অটো গাড়ি যারা চালায় তারা বেশিরভাগই গরিব দুঃখী হয়, হয়তো বা একটু লেখাপড়া কম জানা থাকে। তো সবাই তো আর শিক্ষিত না, শিক্ষিত হলে তো চাকরি করবে, ব্যবসা করবে এরকম। জি। তো তারা কিন্তু হয়তো শিক্ষিত তো বেশি না, আমি মূর্খ বলছি না, মানে শিক্ষিত একটু কম আমাদের অটো ভাইরা, কেউ আমার মাইন্ডে নেবেন না, অনেক শিক্ষিত ভাইরাও কিন্তু অটো গাড়ি চালায়। চালাচ্ছে আমি ছোট করে দেখছি না, কিন্তু আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের পাশে আসছি। অবশ্যই। যে এখন লিথিয়াম ব্যাটারি গুলো কিন্তু কম প্রাইসে পাওয়া যাচ্ছে। সুজন ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 50,000 টাকা লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে। 50,000 টাকা? জি, কিন্তু সেটারও একটা নির্দিষ্ট মাইলেজ আছে। আচ্ছা আমরা মুখরোচক কথা বলে বিক্রি করবো না। আচ্ছা। আপনি বিক্রির জন্য না, আপনি সাদ্দাম ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে, আসেন এক কাপ চা খান, বসেন, একটু গল্প করেন, ভাইয়ের সাথে আলাপ করেন, ভাই কোন ব্যাটারিটা কিনলে ভালো হবে, কোন গাড়িটা কিনলে ভালো হবে। বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর চয়েসফুল গাড়ি চলে আসছে, ওগুলোর ভিতরে ভালো মন্দ আছে। আচ্ছা, দেখে শুনে গাড়ি কিনবেন, সুন্দর একটা ব্যাটারি কিনবেন, অনায়াসে 5-7 বছর পারফরমেন্স পাবেন। এখন আপনি যেটা চাচ্ছেন, আপনি চাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য, মানে তারা যেন না ঠকে, একটা সেবামূলক প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমি আসছি। মানে প্রতারণার শিকার যেন না হয়। হ্যাঁ, অনেকে বলবে সাদ্দাম কি এখানে লাভ করবে না? তো লাভ না করলে আমি আমার সংসার চালাবো কিভাবে? সেটাই। লাভ করবো, আমি সীমিত একটা লাভ করবো, কিন্তু এর মাধ্যমে আমি সবার কাছে সেবাটা পৌঁছে দেবো, সেবা পৌঁছে দিবে। সেবা পৌঁছে দেবো। আচ্ছা, এখানে আপনার সেল গুলো এরকম খোলা কেন? আমরা তো জানি লিথিয়াম ব্যাটারির একটা বক্স হয়, হ্যাঁ। সিল গেলা করা থাকে। এটা একটা প্রশ্ন। চায়না থেকে যে আমি চাইলে এরকম বক্স করে নিয়ে আসতে পারবো, যেমন আমার এখানে ইজি পাওয়ার একটা ব্র্যান্ড করছি আমরা, আমাদের নিজস্ব ব্র্যান্ড ইজি পাওয়ার। তাহলে আপনি চাইলে কিন্তু আমরা এরকম বক্স করে আনতে পারবো। আচ্ছা। কিন্তু অন্যান্য কোম্পানি যারা আনতেছে চায়নাদের মাধ্যমে আসতেছে, চায়নারা কিন্তু ব্যাপক একটা ব্যবসা নিচ্ছে, হ্যাঁ। কারণ ওরা বাংলাদেশে যখন ঢুকছে, ওরা কিন্তু এখান থেকে ইনকাম করেই বের হবে। আর আমরা যখন সরাসরি চায়না থেকে আনতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওইখান থেকে যা দিয়ে আসছি, বাকিটা আমরা বাংলাদেশে দেবো, বাংলাদেশের মানুষদের সহযোগিতা করবে। আচ্ছা। এখন আমরা চাইলে এরকম ইনটেক দিতে পারবো, এরকম সিলগালা করে দিতে পারবো, কিন্তু এই সিলগালার ভিতরে কি থাকে মূলত আপনি কিন্তু জানেন না। এখানে একটা পয়েন্ট দেখেন, আমরা এই যে একটা ব্যাটারি তৈরি করতেছি, হ্যাঁ হ্যাঁ। ওই যে একটা ব্যাটারি তৈরি করতেছি, আচ্ছা। এখানে কয়টা সেল আছে কাস্টমার নিজে দেখে এখানে বসবে, তার সামনে বানিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে তারপরে এই সেলগুলো এই ভিতরে দিয়েই কিন্তু আমরা সিলগালা করে দেবো তার চোখের সামনে। তাহলে এটার ভিতরে কি আছে সে কিন্তু দেখলো, জানতে পারলো। আর অন্য ব্যাটারিগুলোর ভিতরে কি আছে সে কিন্তু দেখতে পারলো। মিশুকের জন্য কয়টা সেল থাকে ব্যাটারিতে? মিশুকের জন্য 16টা সেল থাকে। 16টা। অনেক জায়গায় আপনারা দেখবেন এই ব্যাটারিগুলো খুললে 15টা সেল পাওয়া যায়, 15টা। কারণ 15টা দিয়েও কিন্তু এম্পিয়ার আর আপনার ভোল্টেজ মিলানো যায়। আচ্ছা 15টা দিয়েও কিন্তু 48 ভোল্ট মিলানো যাবে। আর এখানে আমার 16টা দিয়ে হবে 53 ভোল্ট। আচ্ছা, তার মানে 5 ভোল্ট বেশি আছে আমার। বেশি আছে। আমি চাইলে কিন্তু একটা সেল কমাই দিয়ে এখানে আমি 10,000 টাকা চুরি করতে পারি। চুরি করতে একটা পারে। সেলের দাম 7 থেকে 8,000 আচ্ছা, টাকা এরকমই কি হয়? হচ্ছে ভাইয়া। হচ্ছে। তাহলে এখন আমি এখানে- কারো বদনাম করতেছি না, না, বদনাম। আপনি তো এখন কোনো আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আপনি দেখে শুনে যাচাই করে কিনেন। আপনি তো কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বলতেছেন না, 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 না। বা কারো নাম উল্লেখ নাম উল্লেখ করতেছেন করে বলতেছি না, আমি আমার মতো করে ইম্পোর্ট করতেছি, হ্যাঁ। সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি। এই গত 25 তারিখ, আজকে তো 27 তারিখ, 25 তারিখে আমাদের সরাসরি লোক চায়নাতে আছে। চায়না। ওইখানে কয়েকটা কোম্পানি ঘুরবে, আচ্ছা আগে দেখবে কোন সেলটা সবচেয়ে ভালো, ওখানে টেস্ট করবে, তারপর যেটা ভালো সেটা আমরা অর্ডার দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন চাইলে আমরা এরকম ব্যাটারিও কিন্তু আনতে পারবো, একদম সিলগালা করে আমাদের নিজস্ব লোগো দিয়ে, খুদাই করে লোগো দিয়ে আনতে পারবো। আচ্ছা। অনেকে বলে খুদাই করে লোগো থাকলে এটা অরিজিনাল, আচ্ছা। আমরা খুদাই করে লোগো দিয়ে দিতে পারবো। সমস্যা কি? আপনার ওই ব্র্যান্ডটাই নিয়ে আসবেন, হ্যাঁ, ওই ব্র্যান্ডটা নিয়ে আসবো, সমস্যা নাই। কিন্তু এটার ভিতরে কি আছে আপনি তো জানলেন না, জানলেন না। কিন্তু আমরা এই সুযোগ রাখতেছি, আপনি চোখের সামনে দেখবেন, আচ্ছা। কথা কাজে মিল না এখানে হয়। যে সেলগুলো আছে এগুলো তো 100% চায়না। একদম নতুন সেল 100%। এখানে ভাই একটা পুরান সেল আছে, আপনি দেখেন, আপনি হাতে নিয়ে দেখেন সুজন ভাই, এই সেলটা দেখেন আর এই যে এই সেলটা দেখেন, একটু পার্থক্যটা আপনি নিজেই বলেন। না, পার্থক্য তো আছে, একদম এটা fresh কিন্তু সেল। পুরাতন সেল, হ্যাঁ, পুরাতন। আর এটা নিউ ইনটেক সেল। New। এটা যে কেউ বলতে পারবে যে এটা নিউ ইনটেক সেল। এই সেলটাতে যদি কোনো নাট ব্যবহার হতো, কোনো জ্বালাই ব্যবহার হতো, তাহলে এটা বোঝা যেত এটা বোঝা জ্বালাই যেত, হয়েছে বা অবশ্যই। নাট লাগছে। অবশ্যই। তাহলে এটা নতুন সেল। এই যে ভাই এরকম কার্টুনে করে আসবে, এই যে দেখেন এই কার্টুনের ভিতরে কিন্তু সেল আছে ভাইয়া। আচ্ছা, এই যে। এগুলো নতুন। হ্যাঁ, একদম 100% নতুন সেল। মানে এই যে চায়না দেখেন, থেকে এই চায়না। প্যাকটা করে আসছে। এরকম প্যাক করে আসবে। আচ্ছা। ছোট ছোট করে, এই যে আমাদের পিছনে আরো কার্টুন আছে ভাইয়া, এই যে কার্টুনগুলো একটু হ্যাঁ, আগে ঢুকছে কিছু কার্টুন, আচ্ছা। স্যাম্পল এখন। আচ্ছা, এটা কালবি ব্র্যান্ড, ঠিক আছে? আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আছে, কয়টা মানে ব্র্যান্ডের আছে আপনাদের এখানে? এখানে কালবি ব্র্যান্ড আছে, গোসাইন ব্র্যান্ড আছে, তারপর সিএটিএল ব্র্যান্ড আছে, আচ্ছা। ইবি ব্র্যান্ড আছে। এখন ব্র্যান্ডে পার্থক্য আছে, দামের ক্ষেত্রে পার্থক্য আছে। আচ্ছা। এখন যে যেটা দিয়ে চাই আমরা দিতে পারি। আচ্ছা, আপনারা কিভাবে ব্যাটারিটা সেল করতেছেন? মানে কিভাবে নিবে তারা? কিভাবে নিবে, এখন আপনার কত মাইলেজ লাগবে, আচ্ছা। মূলত বিষয়টা এরকম। কারণ আমরা ওই যে বলবো মন গড়া মতন 200 এম্পিয়ার দিছি ভাই, 230 কিলো 50 কিলো চলবে মন গড়া, না না ভাই, এটা আমরা বলবো না। আমরা আপনার সাথে কথা বলবো, ভাই আপনি দিন শেষে কত কিলো মাইলেজ চালাবেন। আমরা সরাসরি কাস্টমারের সাথে কথা বলবো যে ভাই আপনি কি গাড়ি চালাচ্ছেন, মিশুক না ইজি বাইক, কি গাড়িটা চালাচ্ছেন, মোটর কন্ট্রোলার কত। এখন এখানে হিসাব আছে ভাই, আপনার যদি 2000 মোটর কন্ট্রোলার হয় তাহলে একরকম ব্যাটারি চার্জ খাবে, 1000 হলে
একরকম চার্জ খাবে। এখানেও কিন্তু একটা গুমর আছে, আচ্ছা এটাও কিন্তু বুঝতে হবে। আমরা ওই কাস্টমারের সাথে কথা বলবো, ভাই আপনার মোটর কন্ট্রোলারটা কত, আমাকে ইনফরমেশন দেন, সেই অনুযায়ী তাকে ব্যাটারিটা তৈরি করে দেবো, ইনশাল্লাহ একজাক্ট যেটা বলে দিব ওইটাই পাবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাজেট এবং মাইলেজের চাহিদা অনুযায়ী আপনি ব্যাটারি তৈরি করে দেবো। আর অবশ্যই এখানে এসে বসে তারপর তৈরি করে এরকম বক্স করে সিলগালা করে তারপর নিবে চোখের সামনে। চোখের সামনে সে আসছে ঢাকার বাইরে থেকে, ধরেন রাজশাহীতে, রংপুর থেকে, অথবা কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, যেখান থেকে আসুক না কেন, সাথে করে টাকা নিয়ে আসতে ভয় লাগে। রাস্তাঘাট ভালো না আজকালকার দিনে। আপনার বেশি না, মাত্র 5 থেকে 7 হাজার টাকা নিয়ে আসবেন, মাত্র 5 থেকে 7 হাজার টাকা নিয়ে আসবেন। আমাকে একটা মেমো করাবেন যে ভাই 5 হাজার টাকা আমি নিয়ে আসছি, আমার এই ব্যাটারিটা তৈরি করে দেন। তো উনি কি করবেন, নিজের হাতে চোখের সামনে দেখবে, আমরা বানাবো, নিজের হাতে আপনি বুকিং দিয়ে যাবে কুরিয়ার সার্ভিসে। আচ্ছা এসে এখানে আমাদের এসে পরিবহন আছে, আর বিভিন্ন পরিবহন আছে, যা যতগুলো উনি যেটা চায় সেটা নিতে পারবে। ভাড়া কিন্তু বেশি না, মাত্র 500 টাকা। 500 টাকা। জি, কিন্তু এই যে অনেকে আরেকটা বিষয় শুনুন ভাই, অনেকে বলবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি, অফার দেয় আর কি ডেলিভারি চার্জ। আসলে ডেলিভারি চার্জ ফ্রি কি 5,000 টাকা? 500 টাকা মাত্র ভাইয়া। 500 বিশ্বাস টাকা। করবেন কিনা জানি না ভাই, কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠাবেন, 5 থেকে 600 টাকা নেবে আচ্ছা, সর্বোচ্চ। আমি তো তাহলে আপনার কাছ থেকে জি, আরো 5000 টাকা বেশি নিতে পারি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে। আমি যদি বলি ভাই ডেলিভারি চার্জ ফ্রি, আপনি তো 2000 টাকা এমনি বেশি দিবেন। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রি, কিন্তু ডেলিভারি চার্জ কত? অনলি 500 টাকা বা 600 টাকা, মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গায় নিতে উনি পারবে। নিজের হাতে বুকিং দিবে। আচ্ছা এখানে 5,000 টাকা আমাকে জমা দিয়ে যাবে, বাকি টাকা উনি বাসায় গিয়ে যখন ব্যাটারি নিজের হাতে উঠাবে, তারপর এখানে এসে বাকি টাকা পেমেন্ট করবে। আচ্ছা, আপনাদের ব্যাটারি গুলোতে বিদ্যুৎ খরচ কিরকম হয়? চার্জ হ্যাঁ খরচ ভাই, কিরকম বিদ্যুৎ হয়? বিল, লিথিয়াম ব্যাটারি বিদ্যুৎ বিল খরচ অনেক কম হয়, কিন্তু আবার মুখরোচক কথা বললে হবে না যে মাত্র 20 টাকা দিয়ে সারাদিন চলবে, এরকম বললে হবে না ভাই। এটা বড় ব্যাটারি, এটার ক্ষেত্রে বেশি আসবে, এটা ছোট ব্যাটারি, এটার ক্ষেত্রে কম আসবে। আচ্ছা এটার এম্পিয়ার 50 এম্পিয়ার, এটা সর্বোচ্চ 4 থেকে 5 ইউনিট খাবে। এখন আপনার এলাকায় যদি 8 টাকা ইউনিট হয়, 5 8 40 টাকা, 10 টাকা ইউনিট হলে 5 10 50 টাকা বিল আসবে। এটাতে ইউনিট খাবে 10 ইউনিট। এখন আপনার এলাকায় যদি 8 টাকা ইউনিট হয়, 8 10 80 টাকা, 80 টাকা। 10 টাকা হলে 10 10 100 টাকা, 100 টাকা, সহজ মানে হিসাব। 100 টাকার উপরে charge 100 টাকার উপরে যাবে না, সাধারণত নিচেই থাকে। আচ্ছা আর আপনি তো শুধু জিরো করে চার্জ দিবেন না, হয়তো 10% থাকবে, 20% থাকবে, তারপর তো চার্জ দিবেন। তো সেই অনুযায়ী ইউনিটটা কম আসবে। বিদ্যুৎ বিল অবশ্যই এটা সাশ্রয় হবে লিড অ্যাসিড ব্যাটারি থেকে। আচ্ছা, এখানে আপনারা কি কি মানে কিসের জন্য ব্যাটারি তৈরি করতে? মূলত আমরা ইজি বাইক, মিশুক, তারপরে স্কুটি, তারপরে ধরেন আপনার ইউপিএস, আইপিএস সব ধরনের ব্যাটারি তৈরি করি। আর সব ধরনের ব্যাটারিতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, গ্যারান্টিটা কেমন? আপনার প্রত্যেকটা ব্যাটারির সেল গ্যারান্টি থাকবে 2 বছর, লিখিত গ্যারান্টি থাকবে 2 বছর, একদম সিল দেওয়া থাকবে। আর 3 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি, সম্পূর্ণ ফ্রিতে সে সার্ভিস পাবে। ফ্রিতে। আর 2 বছর রিপ্লেস গ্যারান্টি, যদি কোনো সেল সমস্যা হয় আমরা সেলগুলো চেঞ্জ করে দেবো, সম্পূর্ণ খরচ আমার। আচ্ছা, সর্বনিম্ন ব্যাটারি রেট কত, সর্বোচ্চ ব্যাটারি রেট? সর্বোচ্চ তো 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত আছে, আপনার মাইলেজ অনুযায়ী। হ্যাঁ। আপনি যদি বলেন আমার ভাই মাইলেজ বেশি লাগবে, 200 250 300 লাগবে, সেই অনুযায়ী ব্যাটারি আপনার যদি গাড়িতে বসাইতে পারেন, জায়গা হয়, আমরা বানিয়ে দিতে পারবো। কিন্তু সর্বনিম্ন আমাদের একটা ব্যাটারি আছে 55,000 টাকা ইজি মিশুকের জন্য। আর এমনি সাধারণত যে ইউপিএস, আইপিএস ওগুলা 25,000 27,000 টাকা। আচ্ছা, 25,000 27,000 টাকা থেকে শুরু। তাও তিনটা ফ্যান চলবে, তিনটা ফ্যান চলবে 4-5 ঘন্টা এরকম। আচ্ছা, তাও আপনারা একটা কথা বলছেন যে বাজেট এবং মাইলেজ অনুযায়ী আপনারা ব্যাটারি তৈরি করে দিব। ওইটার সর্বনিম্ন বাজেটটা কেমন হতে হবে? যেমন ধরেন আপনার ইজি বাইক চালাবেন, সেটা বড় গাড়ি, তো তার চিন্তা থাকতে হবে যে পানির ব্যাটারি কিনলে 80,000 টাকা লাগে 5টা ব্যাটারি, মিনিমাম 75,000 টাকা লাগে। কারণ লিথিয়াম ব্যাটারিটা আরেকটু ব্যয়বহুল, তো ধরেন 1,10,000 বা 1,15,000 লাগবে সর্বনিম্ন থেকে। মিশুকের জন্য সর্বনিম্ন 55,000 টাকা। 55,000 এটা মাইলেজ পাবে 70 থেকে 80 কিলো। আচ্ছা, এখন ধরেন আপনার মাইলেজ আরো 10 বাড়বে, আরেকটু টাকা বাড়বে, আরো 10 বাড়বে, আরেকটু টাকা বাড়বে, আরো 10 বাড়বে, আরো একটু টাকা বাড়বে। এইভাবে হিসাব করে আমরা ব্যাটারি তৈরি করে দিব একদম নিজের মতো করে। এখন কথা হলো সুজন ভাই, আপনার পকেটে আছে ধরেন সব মিলে 70,000 টাকা, আপনার আর ঋণ করার দরকার নেই। আমি বলবো আপনি 70,000 টাকা দিয়ে ব্যাটারি নেন, এটা দিয়ে আল্লাহর রহমতে আপনি ইনকামে যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর ঋণ করতে হবে না আপনার। আচ্ছা, আমি ঋণের জন্য উৎসাহ করি না, কারণ ঋণ মানুষকে অন্ধকার দিকে নিয়ে যায়, ঋণ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। একটা কথা আছে, মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে, অনেকে বলে না, তো অভাবের কারণে স্বভাবটা নষ্ট হয়। যখন আমার পকেটে টাকা থাকবে না, তখন আমি চুরি, ছিনতাই, রাহাজানি লিখতে হবে। আচ্ছা, এখন আপনাদের সেল বা ব্যাটারি, আপনাদের যে প্রতিষ্ঠান বা আপনাদের যে ব্র্যান্ড ইজি পাওয়ার, এটা কি কোয়ালিটিফুল হবে কি? 100% ভাইয়া, গ্যারান্টি ওয়ারেন্টি তো দিচ্ছি আমি, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই? কোনো কম্প্রোমাইজ নাই, গ্যারান্টি তো আমি দিচ্ছি আপনাকে। গ্যারান্টি দিচ্ছেন, ওয়ারেন্টি দিচ্ছেন, এরপরেও কিন্তু অনেকে কাস্টমার রেসপন্স করে না, ওইটা আপনারা করবেন কিনা? না ভাইয়া, আমাদের সার্ভিস থাকবে 100%। এখন ভাইয়া এটা ইলেকট্রনিক জিনিস, সমস্যা হইতেই পারে। আমাদের এখানে যে সার্ভিসের জন্য আলাদা একটা নাম্বার থাকবে, কন্টাক্টের জন্য একটা নাম্বার থাকবে, এইটা কিন্তু আমাদের বিক্রির জন্য, এই নাম্বারটা বিক্রির জন্য থাকবে, আরো তো নাম্বার থাকবে, আর এটা কিন্তু সার্ভিসের জন্য। সার্ভিসের জন্য তাহলে আপনি সুবিধা তো এক নাম্বারই পাচ্ছেন। আচ্ছা, ব্যাটারির ভিতরে
লাগানো আছে। মানে আপনি ব্যাটারিতেই দিয়ে দিচ্ছেন, আমরা- সার্ভিস কে করবে তার হ্যাঁ, নাম্বার, আপনার মোবাইল হারিয়ে গেছে, নাম্বার হারিয়ে গেছে, টেনশন নেই তো, আপনার ব্যাটারি তো আছে, ব্যাটারিতে নাম্বার আছে। নাম্বার দেওয়া আছে। এখন চাইলে ব্যাটারিতে আপনি জিপিএস করে নিতে পারবেন, চাইলে আপনার অটো রিমোট করে নিতে পারবেন, সেই সুযোগ আছে। আচ্ছা, এর আরেকটা জন্য আলাদা একটু খরচ বাড়বে। আরেকটা কথা, আপনাদের এখানে তো বিএমএস থাকে নাকি? 100% ভাইয়া অরিজিনাল জেকে বিএমএস পাবে। এই যে আমি একটু দেখাই ভাইয়া, একটু সামনের থেকে যদি আপনারা দেখাইতেন ভাই, এই যে দেখেন অরিজিনাল, আপনি নিজে বুঝবেন ভাইয়া লেখা আছে কিনা দেখেন, এই যে দেখেন জেকে বিএমএস, হ্যাঁ .com, অরিজিনাল চায়না জেকে বিএমএস, একদম অরিজিনাল অরিজিনাল চায়না। হ্যাঁ, আচ্ছা, এখানে যে স্ক্যানার কোড আছে, ঠিক আছে, তাহলে তো QR code প্রযুক্তিগত আছে। দিক দিয়ে তো এটা 100% ওই চাইনিজ যে ব্যাটারি মোবাইলে- আছে জি, জি। ওইটার একদম সমান সমান। সমান সমান বলতে এটা মোবাইলে, সম্পূর্ণ মোবাইলে আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, ব্যাটারিগুলো আপনারা সারা বাংলাদেশে তো পাঠাচ্ছেন, কুরিয়ার কন্ডিশনটা কি একটু বলে দেন? কুরিয়ার কন্ডিশন, আপনি যদি কেউ অনলাইন নিতে চায় তা তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই এত টাকার জিনিস কিনবেন আপনি অনলাইন থেকে, ফোনে কিনবেন না। কত টাকা খরচ হবে ঢাকার ভিতরে আসতে? 500 করে 1000, 1000 করে 2000, যাক না ভাই, একটা দিন সময় দেন, সরাসরি চলে আসেন। জি। আমরা সরাসরি আসবেন, এক কাপ চা খাবেন, কথা বলবেন, গল্প করবেন, আপনাকে আমি চিনে রাখবো, সুবিধা অসুবিধা আপনার সাথে আমি গল্প করতে পারবো। আচ্ছা, তাহলে আপনার সার্ভিসটা ওইভাবে আর বেশি পাবেন। অনলাইনে ভাই যতই বলে সার্ভিস, ওইভাবে সার্ভিস হয় না। আপনি সরাসরি আসবেন, দেখে শুনে কিনবেন, আমরা ওইভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা আচ্ছা, করব। আপনার আমাদের ভিউয়ারদের জন্য একটু ঠিকানাটা বলে দিন যারা আমাদের সরাসরি ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি, একদম সহজ লোকেশন, ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা শহর সবাই চিনে যাত্রাবাড়ি নামে। জি। যাত্রাবাড়ি থানার পিছন পাশে, মানে যাত্রাবাড়ি থানা, যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আসলেই থানাটা চোখে পড়বে। আচ্ছা, এখানে আসলে তো আপনাদের এই থানাটার contact পিছন number-এ পাশে phone দিলেও তো আসলেই হবে। বিবির বাগিচা 3 নম্বর গেট, একদম আচ্ছা। সহজ সহজ, মানে 1 মিনিট 2 মিনিটের রাস্তা। আচ্ছা, তো সম্মানিত কাস্টমার বা ভিউয়ার যারাই আছেন আমাদের সাথে যুক্ত, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এখানে আপনি সবচেয়ে বড় সুযোগ যেটা, আপনি আপনার চোখের সামনে সেল চুজ করে তারপর আপনি ব্যাটারি তৈরি করে নিতে পারবেন। 100% এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ, অপরচুনিটি। আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে বা ব্যাটারির গায়ে যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে ব্যাটারি কিনতে পারবেন। এখানেই কিন্তু সার্ভিসের জন্য নাম্বার দেওয়া রয়েছে। আর যে ঠিকানাটা বললো সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে যদি সরাসরি আসতে চান। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।